সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই বিভিন্ন খবর থেকে জানতে পেরেছেন। সেটা হলো এক প্রবাসী ভাইকে তার পরিবার পরিজন রিসিভ করার জন্য এয়ারপোর্ট এসেছে। যখন প্রবাসী ভাইকে নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিল, তখন ঘটনাক্রমে তাদের মাইক্রোবাসটা খালের মধ্যে পড়ে যায়, যার ফলে পরিবারের 7 জন সদস্যই ইন্তেকাল করেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জনই ছিল মহিলা এবং শিশু বাচ্চা। ভাই আমার, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা তাদের আপনজনদেরকে হারিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এবং যেই সমস্ত বাচ্চাগুলো এবং যেই সমস্ত মা বোনেরা ইন্তেকাল করেছে ওই ঘটনায়, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সবাই পড়ি আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, মৃত্যুবরণ আমাদের সকলেরই করতে হবে। আমরা কেউই কিন্তু এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। কি বলেন, ঠিক না? আমরা যদি চাই এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমাদের কেউ চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে, একদিন আগে বা একদিন পরে। আল্লাহর কাছে এই দরখাস্ত করি, আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে হঠাৎ মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে, আল্লাহ আপনি আমাদেরকে আমলের সাথে, আমাদেরকে তওবা ইস্তেগফারের সাথে আমাদেরকে মৃত্যু দান করিয়েন। হে আল্লাহ, আমাদেরকে আপনি পবিত্র জায়গায় বরকতময় সময়ে মৃত্যু দান করিয়েন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমার, বিপদ আপদ আমাদের জীবনে কম বেশি আসবেই আসবে। কি বলেন, ঠিক না? জীবনে চলার পথে বহু ধরনের বিপদের সম্মুখীন আমরা হতেই পারি, এটাই স্বাভাবিক। বিপদ আপদ আমাদের আসবেই আসবে, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ যেন আমাদের জন্য হালকা হয়, বিপদ যেন আমাদের জন্য সহনীয় হয়, বিপদ যেন আমাদের জন্য সহজ হয়, এই জন্য রাসূল আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম একটি দিক নির্দেশনা হলো বেশি বেশি দান সদকা করা। কি করা? জোরে বলেন। দান সদকা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা বিপদ আপদ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দান সদকা বিপদ আপদ দূর করে দেয়। বিভিন্ন কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। তার উম্মতদের মধ্য থেকে একজন উম্মত ছিল, সে ধোপার কাজ করত, কিন্তু সে ভালো ছিল না। সে মানুষের উপর অবিচার করত, মানুষের সাথে অন্যায় আচরণ করত, মানুষদেরকে সে কষ্ট দিত, যার কারণে মহল্লার মানুষগুলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, এই ধোপা আমাদেরকে অনেক কষ্ট দেয়, সে আমাদের উপর অবিচার করে। হে আল্লাহর নবী, এই ধোপা আমাদের সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, আপনি তাকে কিছু নসিহত করে দেন যাতে করে সে সংশোধন হয়ে যায়। আপনি তাকে কিছু নসিহত করে দেন যাতে করে সে সংশোধন হয়ে যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নসিহত করেছেন, কিন্তু এই ধূপ ছিল গোয়ার কিসিমের, যার কারণে সে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ নসিহত সে কানে নেয় নাই, সে সংশোধন হয় নাই। একদিন এলাকার মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে বলেছিলাম তাকে ওয়াজ নসিহত করার জন্য যাতে করে সে সংশোধন হয়ে যায়। আপনি অনেক ওয়াজ নসিহত করেছেন, কিন্তু সে তো সংশোধন হলো না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাকে মৃত্যু দেয়া দেয়। আর সে যদি মৃত্যুবরণ করে, সে যদি মারা যায়, আশা করা যায় আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন, দেখো, দুপার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ বলে দিয়েছেন আজকের দিনটাই হলো দুপার জন্য শেষ দিন। আজকের দিনটাই কি ধোপার জন্য কি শেষ দিন। সন্ধ্যার আগে আগেই সে মৃত্যুবরণ করবে। লোকেরা সকাল থেকে অপেক্ষা করতে লাগলো দোপার মৃত্যুর খবর শোনার জন্য, কিন্তু দুঃখের বিষয় সকাল গড়িয়ে যখন দুপুর পার হয়ে যায়, দুপার মৃত্যুর কোনো খবর তাদের কাছে আসলো না। সবাই অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত সন্ধ্যার সময় খেয়াল করে দেখে এই ধোপা যেই নদীর ঘাটে কাপড় ধৌত করতে যায়, সেই নদীর ঘাট থেকে বিশাল বড় একটা কাপড়ের ঘাটটি মাথায় নিয়ে বাড়ির দিকে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে বাড়ির দিকে যাচ্ছে। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, মানুষগুলো তো অবাক। আল্লাহর নবী বলেছিলেন আজকের দিনটাই তার জীবনের শেষ দিন, কিন্তু সে তো মৃত্যুবরণ করলো না, বরঞ্চ অন্য দিনের চাইতে এখন তাকে আরও বেশি ভালো মনে হচ্ছে, সুস্থ মনে হচ্ছে। আল্লাহর নবীর কাছে লোকেরা গিয়ে বলল, গো আল্লাহর নবী, আপনি বলেছিলেন আজকেই হলো তাদের জীবনের সর্বশেষ দিন, কিন্তু সে তো মৃত্যুবরণ করলো না, সে তো দিব্যি আনন্দে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, যাও দোপাকে আমার কাছে নিয়ে আসো। দোপাকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী দোপাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেমন আছো? বলল, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে ভালো রাখছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজকে কি কোনো বিপদের সম্মুখীন তুমি হও নাই? তখন সে বলল, ওগো আল্লাহর নবী, আজকে তো আমি কোনো ধরনের বিপদের সম্মুখীন হই নাই। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি তাই নাকি, কোনো ধরনের বিপদের সম্মুখীন তুমি হও নাই? বলল, না না ওগো আল্লাহর নবী, কোনো ধরনের বিপদের সম্মুখীন আমি হই নাই। তখন আল্লাহর নবী ঈসা বললেন, ব্যাপার, আজকে কি তুমি কোনো ভালো কাজ করেছো? তখন ওই ধোপা বলতেছে, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আজকে আমি একটা ভালো কাজ করেছি। কি সেই ভালো কাজ? তখন ধোপা বলতে লাগলো, আল্লাহর নবী, আমি প্রতিদিন সকালবেলা কাপড় নিয়ে আসি নদীর ঘাটে কাপড় ধৌত করার জন্য। কাপড় ধোয়ার পরে আমার প্রচণ্ড খিদা লাগে, যার কারণে আমি প্রতিদিন সকালবেলা 3টা রুটি নিয়ে তারপরে ঘাটে যাই। কাপড় ধোয়া শেষ করার পরে ওই রুটিগুলো খাই, আর কাপড় শুকানোর পরে আমি সেই কাপড় নিয়ে বাড়িতে ফিরে যাই। ওগো আল্লাহর নবী, আজকে কাপড় ধোয়ার পরে যখন আমি এই খাবারগুলো খাবো, খাবার খাওয়ার জন্য বসলাম, এখনো খাবার আমার ব্যাগ থেকে বের করি নাই। ঠিক সেই মুহূর্তে একজন মুসাফির এসে আমাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমি খুবই ক্ষুধার্ত, তোমার কাছে কি কোনো খাবার আছে? তাহলে আমাকে কিছু খাবার দান করো। তখন দোপা বলতে লাগলো, গো আল্লাহর নবী, আমার গাট্টি থেকে খাবারটা বের করে একটা রুটি আমি সেই মুসাফির ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলাম। যে রুটি পাওয়ার পরে আল্লাহর কাছে
দুই হাত তুলে দোয়া করলো, আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সে বলল, গো আল্লাহ, আপনার বান্দা আমাকে একটি রুটি দান করেছে, আপনি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। তো পা বলতে লাগলো, গো আল্লাহর নবী, সে যখন আমার জন্য দোয়া করলো, তার দোয়াটা আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমার রুটির ব্যাগ থেকে আরেকটা রুটি বের করে তাকে আমি দিয়ে দিলাম। ভাবলাম সব সময় তো 3টা রুটি খাই, আজকা না হয় একটা রুটি খাইলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে না হয় একটা রুটি খাইলাম। তখন আমি দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম। দ্বিতীয় রুটি দেওয়ার পরে সে আমার জন্য আবার 2 হাত তুলে দোয়া করলো, আগফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। তখন সে দোয়া করলো, ওগো আল্লাহ, আপনার বান্দা ক্ষুধার্ত মুসাফিরকে আরেকটা রুটি দান করলো, আপনি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তার অন্তরটাকে আপনি পবিত্র করে দেন। দোপা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, সে যখন দ্বিতীয় রুটি পাওয়ার পরে আমার জন্য এই দোয়া করলো, আমার কাছে আরো বেশি ভালো লাগছে। তখন চিন্তা করলাম, সব সময় তো রুটি খাই, আজকে একদিন না খেলে তো আর আমি মারা যাব না, যার কারণে আমি আমার তৃতীয় রুটিটাও তাকে দিয়ে দেই। তৃতীয় রুটি দেওয়ার পরে সে দোয়া করলো, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়াল আরদ। সে দোয়া করলো, গো আল্লাহ, আপনার বান্দা একজন ক্ষুধার্ত মুসাফিরকে আরেকটা রুটি দান করলো, ওগো আল্লাহ, আসমানি যত ধরনের বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আপনি আপনার এই বান্দাকে হেফাজত করেন। এবার দুপা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, এই হলো আমার আজকে সারা দিনের ভালো কাজ। ওই ক্ষুধার্ত মুসাফিরকে খাবার দিলাম, এটাই হলো আমার ভালো কাজ। তখন আল্লাহর নবী তখন ওই ধোপাকে বলল, তুমি তোমার মাথার গাঁটটিটা নামাও এবং গাঁটটিটা খোলো। গাঁটটি খোলার পরে দেখা গেল ওই কাপড় থেকে গাঁটটির ভিতর থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে আসছে। যেই বিষাক্ত সাপের মুখের মধ্যে একটা আংটা লাগানো। প্যারে হাজির, আল্লাহর নবী ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, শুনো শুনো, আজকে তোমার জীবনের শেষ দিন ছিল। আল্লাহ রব্বুল আলামিন এই সাপটাকে প্রেরণ করেছিলেন তোমাকে দংশন করার জন্য, তোমাকে কামড় দেওয়ার জন্য, যাতে করে তুমি মৃত্যুবরণ করো। তুমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য দান করেছো, ক্ষুধার্ত মুসাফিরকে তুমি যেহেতু দান করেছো, এই দান করার কারণে তোমার এই মুসিবত আল্লাহ দূর করে দিয়েছেন, যার কারণে সাপের মুখের মধ্যে আল্লাহ আংটা লাগায়া দিয়েছেন, যাতে করে তোমাকে দংশন করতে না পারে। তখন সেই ধোপা আল্লাহর নবীকে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমি অনেক অন্যায় করেছি, আমি আমার এলাকার মানুষের সাথে অবিচার করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর কোনো দিন তাদের উপর অবিচার করব না, আমি আর কোনো দিন তাদেরকে কষ্ট দেব না। প্যারে হাজিরিন, বলতেছিলাম দান সৎকার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন, তারুদ্দু আস-সাদাকাতু, আস-সাদাকাতু তারুদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমর। দান সৎকা বালা মুসিবত দূর করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত দান সৎকা বেশি বেশি করা। সব সময় সংসার করিয়েন না, সব সময় পরিবার করিয়েন না।
গোপনে কিছু দান করেন, প্রকাশ্যে দান করেন, প্রকাশ্যে দান করেন, গোপনে দান করেন, পরিবারকে জানায়া দান করেন, পরিবারকে না জানায়া দান করেন। যখন আপনি দান সৎকা করবেন, আল্লাহ তাআলা দান সৎকার বিনিময়ে আপনাকেও হেফাজত করবে, আপনার পরিবার পরিজনদেরকেও আল্লাহ হেফাজত করবে। তো বিপদ আপদ থেকে মুক্তির একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো যে বেশি বেশি দান সৎকা করা। কি করা? জোরে বলেন। বেশি বেশি দান সৎকা করা। দ্বিতীয় আরেকটা দিক নির্দেশনা হলো বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল আরেকটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হলো সকাল সন্ধ্যার আমল। কিছু কিছু আমল আছে আল্লাহর রসুল শিখায় গেছেন, যে আমলগুলো করলে, সকাল সন্ধ্যা করলে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। কি সেই আমল? একটা আমলের কথা আমি আপনাদের সামনে বলতেছি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাতিন ফালা ইয়াদুররুহু শাইউন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের মধ্য থেকে যেই বান্দা সকাল বেলা তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার পাঠ করবে, সেই দিন এবং সেই রাত কোনো অনিষ্টকারী সেই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা যারা পারি, আমরা অবশ্যই অবশ্যই সকাল এবং সন্ধ্যাবেলা তিনবার করে পাঠ করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা পারেন না শিখে নেবেন। যদি কেউ পেরে থাকেন তাহলে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ড পড়ার কারণে যদি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে এটা তো আমাদের জন্য অনেক বড় দামি বিষয়। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা এই আমল করার চেষ্টা করব। যদি এই দোয়াটা কেউ যদি না পারেন শিখে নেবেন। আরেকটা কথা বলে দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ইবনে খুবাইব, তুমি সকাল সন্ধ্যা তুমি তিনবার করে পাঠ করো কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করো, তাহলে সারা দিন সারা রাত এই তিনটা সূরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই তিনটা সূরা যদি তুমি পড়ো, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে আল্লাহ তোমাকে কি করবেন? হেফাজত করবেন। কারণ এই তিনটা সূরাই তোমার দিন রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা সূরা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা সকাল সন্ধ্যা এই তিনটা সূরা তিনবার করে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের সামনে গত সপ্তাহে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় সামুদ জাতির আলোচনা করতেছিলাম। তারা এক পর্যায়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আরে তুমি যে নবী এটা তো আমরা বিশ্বাসই করি না। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে প্রমাণ পেশ করো। তুমি যে সত্যিকারের নবী হয়ে থাকো আমাদের কাছে নিদর্শন পেশ করো। যদি তুমি প্রমাণ পেশ করতে পারো আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি তোমরা প্রমাণ চাও, কি নিদর্শন চাও? তখন তারা বলেছিল, তুমি এই পাথর থেকে একটি 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব তুমি যে সত্য নবী, আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আচ্ছা, যদি 10 মাসের গর্ভবতী উটনি যদি এই পাথর থেকে বের করতে পারি, তাহলে তোমরা আমাকে নবী হিসাবে মানবা? তখন তারা বলল, হ্যাঁ। তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা? বলল, হ্যাঁ, আমরা বিশ্বাস স্থাপন করব। আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা সেই পাথর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন সামুদ জাতির অল্প কয়েকজনই ঈমান আনলো, আর বাকি কেউই ঈমান আনলো না, সবাই ওয়াদা ভঙ্গ করলো। এক পর্যায়ে তারা এই বলে চলে যেতে লাগলো, হে সালেহ, তুমি যে আমাদের সামনে জাদু প্রকাশ করেছ, এই যে 10 মাসের উটনি পাথর থেকে বের করেছ, এটা জাদু ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার সম্প্রদায়ের মানুষগুলো চলে যাচ্ছে, ওয়াদা ভঙ্গ করলো, তারা ঈমান আনলো না, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষগুলোকে ডাক দিয়া বললেন, হে সামুদ জাতি, তোমরা ওয়াদা করেছিলে ঈমান আনবা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা, তোমাদের সামনে প্রমাণ পেশ করলাম, তারপরেও তোমরা ঈমান আনলা না, চলে যাচ্ছ। তবে শুনে রাখো একটা গুরুত্বপূর্ণ কথা, এই উট কিন্তু আমি আনি নাই, এই উট কিন্তু তোমরা চেয়েছো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, এটা তোমাদের ইচ্ছায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এদের কথাই আল্লাহ রব্বুল আলামিন এই উটনি তোমাদের সামনে প্রেরণ করেছেন। সুতরাং তোমরা যেমনভাবে আমার উপর এতদিন জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, তোমরা কিন্তু এই উটনির সাথে অন্যায় করিও না, এই উটনির সাথে অবিচার করিও না, এই উটনিকে কোনো ধরনের কষ্ট দিও না। যদি তোমরা এই উটনিকে কষ্ট দাও, তাহলে কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে ধ্বংস করে দিবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। সাবধান, এতদিন আমার উপর জুলুম করছো, অন্যায় করছো, বিচার করছো, আমার উপর যেমনভাবে জুলুম করছো, এই উটের উপর কিন্তু জুলুম করিও না। হে আমার সম্প্রদায়, আরো কয়েকটা কথা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিছেন, এই উটনিটা আল্লাহর জমিনে যেখানে মন চায় সেখানে সে বিচরণ করবে, তাকে তোমরা বাধা দিতে পারবা না। যেখান থেকে মনে চায় সেখান থেকে সে খাবে, তোমরা বাধা দিতে পারবে না। এবং শুনে রাখো, এই উট একদিন পর পর পানি পান করবে। যেই দিন যেই কূপ থেকে পানি পান করবে, সেই দিন তোমাদের গবাদি পশুগুলোকে সেই কূপ থেকে পানি পান করাতে পারবে না। এই উটের ব্যাপারে তোমাদেরকে কয়েকটা কথা বলছি। এই উট যেখানে মনে চায় সেখানে বিচরণ করবে, যেখান থেকে মনে চায় সেখান থেকে খাবে, বাধা দিতে পারবা না। আর এই উট একদিন পর পর পানি পান করবে, আর যেই কূপ থেকে পানি পান করবে, ওই কূপ থেকে তোমাদের গবাদি পশুগুলোকে সেই দিন পানি পান করাতে পারবা না। আর এই উটকে কোনো ধরনের কষ্ট দিও না, যদি কষ্ট দাও তাহলে কিন্তু আল্লাহর আযাব তোমাদের উপরে চলে আসবে। সামুদ সম্প্রদায় সালেহকে বলল, হে সালেহ, তুমি জাদু দেখাওয়ার যেভাবেই এই উট নিয়ে আসো না কেন, যেহেতু আমরা এই উট আনার জন্য বলেছি, তুমি আমাদের সামনে প্রকাশ করেছো, তুমি যেহেতু বলেছো এই উটটাকে কষ্ট না দেওয়ার জন্য, এই উটের সাথে অন্যায় আচরণ না করার জন্য, যেখানে মন চাই সেখানে বিচরণ করবে, বাধা না দেওয়ার জন্য, যাও আমরা এই কথাগুলো মেনে নিলাম, এই উটটাকে আমরা কষ্ট দেব না, এই উটটার উপর কোনো ধরনের অবিচার করব না, যেখানে মন চাই সেখানে সে বিচরণ করবে, আমরা তাকে বাধা দিব না। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার,
এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা মানুষের কাছে বলতে লাগলো, আসলে এই উট যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় আর আমাদের পরাজয়। আর এই উট যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমরা মাথা উঁচু করে চলতে পারবো না, মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আর সালেহ ঠিকই মাথা উঁচু করে আমাদের সামনে চলাফেরা করবে। এই উট যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বিচরণ করবে, যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমাদের পরাজয় আর সালেহের বিজয়। সুতরাং এই উটটাকে এই দুনিয়ার জমিনে রাখা যাবে না। কিন্তু এই উটটাকে হত্যা করবে কে? হত্যা করার জন্য কেউ সাহস করতে পারতেছিল না। ওই সামুদ সম্প্রদায়ের দুইজন মহিলা ছিল, যেই দুইজন মহিলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খুব বেশি শত্রুতা পোষণ করত। একজন মহিলার নাম হলো উনাইজা, আরেকজন মহিলার নাম হলো সাদাকা। উনাইজা মহিলাটা ছিল বয়স্ক বৃদ্ধা মহিলা, তার কয়েকজন মেয়ে ছিল খুবই সুন্দরী এবং ক্ষমতাসীন ধন সম্পদের মালিক ছিল ওই উনাইজা। এই উনাইজা সামুদ সম্প্রদায়ের মানুষগুলোকে বলতে লাগলো, যে সালেহের উটটাকে হত্যা করতে পারবে তাকে আমি অফার দিলাম, প্রস্তাব দিলাম, আমার সুন্দরী মেয়েদের মধ্য থেকে যে কাউকে সে বিবাহ করতে পারবে এবং আমার সম্পদের একটা অংশের মালিক তাকে বানিয়ে দিব। ভাইয়েরা আমার, উনাইজা যখন এই প্রস্তাব সামুদ সম্প্রদায়ের মধ্যে পেশ করলো, তখন কুদার নামক একজন ব্যক্তি ছিল, খুবই সাহসী যুবক। সে বলে উঠল, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি সালেহের উটটাকে হত্যা করব। হত্যা করার পরে আপনার মেয়েগুলোর মধ্য থেকে যে কোনো একজন মেয়েকে আমি বিবাহ করব। তারপরে হলো সাদাকা, যেই মহিলা আল্লাহ রসুলের সাথে বেশি দুশ্মনী প্রকাশ করত। ওই সাদাকা মহিলা ছিল খুবই সুন্দরী এবং অনেক সম্পদের মালিক। এই সাদাকা মহিলা প্রস্তাব দিল, হে সামুদ জাতি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সালেহের উটটাকে হত্যা করতে পারবে তার সাথে আমি বিবাহ বসব এবং আমার সমস্ত সম্পদের মালিক তাকে বানিয়ে দিব। এই সাদাকা যখন এই প্রস্তাব সামুদ সম্প্রদায়ের মানুষের কাছে পেশ করল, তার প্রতি মিজদা নামক এক ব্যক্তি আসক্ত ছিল। সে বলে উঠল, হে সাদাকা, তুমি যেহেতু প্রস্তাব দিয়েছ সালেহের উটটাকে হত্যা করতে পারলে তুমি বিবাহ করবা, তাহলে শোনো, সুতরাং শুনে রাখো, আমি সালেহের উটটাকে হত্যা করব, হত্যা করে আমি তোমাকে বিবাহ করব। এই দুইজনের প্রস্তাবে রাজি হয়ে গেল কুদার এবং মিজদা। কুদার এবং মিজদা বলল, এবার হে সামুদ সম্প্রদায়, আসলে আমরা এই উটটাকে হত্যা করব, এটা ঠিক, কিন্তু আমাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। তোমাদের মধ্য থেকে কারা আছো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবা? তাদের মধ্য থেকে 7 জন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলল, আমরা তোমাকে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই যে দুইজন কুদার এবং মিজদা, তারপরে আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আরো 7 জন, এই হলো মোট 9 জন। সালেহের উটটাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এই সম্প্রদায়ের, এই অধিবাসীর মধ্যে 9 জন ব্যক্তি ছিল যারা সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে শুধু ফিতনা ফাসাদি করত, তারা কোনো কল্যাণকর কাজ করত না। এই 9 জনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। এই 9 জন প্রস্তুতি নিল সালেহের উটটাকে হত্যা করবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উটটা থাকতো পাহাড়ের চূড়ার মধ্যে থাকতো।
দিনের বেলা খাবার খাওয়ার জন্য, পানি পান করার জন্য লোকালয়ে আসতো। যেই রাস্তা দিয়ে এই উটটা লোকালয়ে আসতো, এই 9 জন সেই রাস্তার মধ্যে লুকায়া ছিল। যখন এই উট পাহাড় থেকে নেমে আসবে তখন তার উপর আতর্কিত হামলা করবে এবং উটটাকে হত্যা করবে। প্যারে হাজিরিন, প্রতিদিনের মতো যখন সেই উট পাহাড়ের চূড়া থেকে যখন লোকালয়ে আসতে লাগলো, ওই রাস্তা দিয়ে, যে রাস্তার মধ্যে তারা লুকায়া ছিল, তাদের মধ্য থেকে মিজদা সে একটা বিষাক্ত তীর এই উটের দিকে নিক্ষেপ করে, আর উটের পায়ে লাগার সাথে সাথে উটটা পড়ে যায়। আর কুদার নামক ব্যক্তিটা তরবারি নিয়ে ওই উটের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পাগুলো কেটে দেয়, যার কারণে ওই উটটা সেখানেই শহীদ হয়ে যায়। প্যারে হাজিরিন, মিজদা তীর নিক্ষেপ করছে আর কুদার তরবারি দিয়ে আঘাত করছে, আর ওই 7 জন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এই 9 জনে মিলে ওই উটটাকে তারা শহীদ করে দেয়, শহীদ করে ফেলে। এই খবর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন পৌঁছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আসে, এসে দেখে ওই উটটা জমিনের মধ্যে পড়ে আছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ সম্প্রদায়ের মানুষগুলোকে ডাক দেয়া বলতেছে, হে সামুদ সম্প্রদায়, হে সামুদ সম্প্রদায়, তোমরা এটা কি করলা, এটা কি করলা? তোমাদের কাছে বহুবার বলেছি, বহুবার তোমাদেরকে এই কথা বলেছি, এই উটটাকে তোমরা কোনো ধরনের কষ্ট দিও না, এই উটটার উপর কোনো ধরনের অন্যায় করিও না। যদি অন্যায় করো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে ধ্বংস করে দেবে। এটা তোমরা কি করলা, কি করলা? তোমরা এত বড় অন্যায় করেছো, তোমাদের ধ্বংস কিন্তু সুনিশ্চিত, আল্লাহর আযাব চিরেই তোমাদের উপর আসবে। সামুদ সম্প্রদায়ের মানুষগুলো সালেহকে বলতে লাগলো, হে সালেহ, তুমি কি আমাদেরকে ভয় দেখাও? আরে তুমি, তোমার রব আর এই উট, যেই উটটাকে আমরা হত্যা করেছি, এইগুলো আমাদের কোনোই অকল্যাণ করতে পারবে না। তোমাদের মধ্যে কোনো কল্যাণকর জিনিস নাই, তোমরা কোনো অকল্যাণ, আমাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, তোমরা ভুল বুঝতেছো, আসলে আল্লাহর আযাব কিন্তু অচিরেই তোমাদের উপর আসবে। তখন তারা বলতে লাগলো, হে সালেহ, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও। আরে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই আযাব আমাদের সামনে নিয়ে আসো। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের কাছে আযাব নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতির এই ঘটনা, এই আলোচনা, এই কথাগুলো পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। সামুদ জাতি বলল, হে সালেহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের সামনে তুমি আযাব নিয়ে আসো। প্যারে হাজির।